সকাল সকাল আখের রস? না না, আমি খাইনি। আমি হাঁটতেও যাইনি। আমি আজ যাব আমার বাসে উঠে গেছি। আমি আমার মামা বাড়ি যাচ্ছি। অ্যাকচুয়ালি আমার মামিটার শরীর ভালো নেই, অপারেশন হয়েছে, তাই দেখতে যাচ্ছি। দেখুন, প্রায় মেছেদা স্টেশনের কাছে আমি চলে এসেছি। আমার মামা বাড়ি কোথায়? আমার মামা বাড়ি চলুন দেখাচ্ছি। এটা না দেউলিয়া বাজার। দেউলিয়া বাজার নামটা শুনেছেন কিনা জানি না। এখানে বড় ফুলের ব্যবসা হয়, ঠিক আছে, অনেক বড় ফুল ব্যবসা। দেউলিয়া বাজার থেকে এবার যাচ্ছি আমরা, আমাদের বাস যাচ্ছে। দেখুন আমার মামা বাড়িটা কোথায় আমি আপনাদেরকে দেখাবো। অ্যাকচুয়ালি অনেক দিন পরে মামা বাড়ি যাচ্ছি। মামা বাড়ি আর কে কত যায় বলুন। মামিটার শরীর খারাপ তো, তাই দেখতে যাচ্ছি। নিজের বাপের বাড়ি যাওয়া হয় না কর্মব্যস্ততা জীবনে। তবে আজ একটু মামা বাড়ি ঘুরে আসি, তাই আপনাদেরকেও নিয়ে যাচ্ছি সাথে। চলুন একসাথে আমার মামা বাড়ি দেখে নেবেন। কাঁসাই নদীর ধারে সুন্দর ছোট্ট একটা গ্রামে আমার মামা বাড়ি। এই দেখুন কাঁসাই নদীও বা এখান থেকে অনেকটাই দূরে। আর এই যে মাটির রাস্তা, নদীর ধার দিয়ে এইভাবে মাটির রাস্তায় চলতে চলতেই আমি আমার ঠিকানায় পৌঁছে যাব। নদীটা এখন শুকিয়ে গেছে, চড়া পড়ে গেছে দেখুন, কিন্তু বন্যার সময় এর রূপ যদি দেখেন, বন্যায় বীভৎস রূপ ধরে কত গ্রাম ভাসিয়ে দেয়। চলুন আবার সেই সরু রাস্তা ধরে চলে যাচ্ছি। এ যেন সেই ছবির গ্রামের রাস্তা। দেখুন পুরো আকাশবাণী গাছে দু সাইড ভরা। এ সাইডে ধান চাষ, ধান তো তোলা হয়ে গেছে, তো জমিতে ধান এখন নেই, কিন্তু চাষ হতো। আমার মামা বাইক নিয়ে এসেছিলেন আমাকে নিয়ে যেতে। আমরা এগিয়ে চলেছি। আমার মামার গ্রামের নাম মইনান। কাঁসাই নদীর ধারে একটা ছোট্ট গ্রাম, মইনান গ্রাম। আলটিমেটলি আমি আমার মামা বাড়ি পৌঁছে গেলাম। এই দেখুন আমার মামা বাড়ি। আমার দিদু মানে আমার নানিজি বসে আছেন। আর এটা আমার মামিমা। আর এই যে চাদর পরা মামিমা দেখছেন, ওই মামিমারই অপারেশন হয়েছে, ওনাকেই দেখতে এসেছি আমি। এই দেখুন মাটির বাড়ি, এই বাড়িটা। আর এই দেখুন আমার দিদু বাড়িতে কত চাষ হয়েছে, পালং শাক, মূলা শাক। আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো, দাঁড়ান। এগুলো সব আমার মামাতো ভাই চাষ করেছে। আর কিছু কিছু তুলে, এইটা দেখুন মটরশুঁটি গাছ। দেখেন কি সুন্দর মটরশুঁটি ফলেছে। আমি তো দুই একটা সঙ্গে সঙ্গে ভেঙে খেয়েও নিলাম। দেখুন মটরশুঁটি গাছ, টাটকা টাটকা। এইভাবে মটরশুঁটি পেড়ে খাওয়ার মজাটাই আলাদা। আর এইসব দেখলে যেন না চোখও শান্তি হয়ে যায়। দেখুন এই দেখুন লাউ ডাঁটাগুলো বেশ মোটা মোটা টাইপেরই লাউ ডাঁটা হয়েছে, সব আমার ভাই নিজেই করেছে। এই দেখুন মটরশুঁটিগুলো দেখেছেন কি সুন্দর ফলেছে। দেখুন টাটকা টাটকা মটরশুঁটি, কিন্তু সত্যি আমার তো মটরশুঁটি এমনিই খেতে ভালো লাগে, তারপর গাছ থেকে ভেঙে এইভাবে খেতে খুব ভালো লাগছে। এই দেখুন ধনেপাতা, এই ধনেপাতা লাগিয়েছে, বড় বড় বেগুন গাছ লাগিয়েছে। এই দেখুন, তবে আমি বাড়ি যাওয়ার সময় ধনেপাতা, পালং শাক এগুলো অবশ্যই নিয়ে যাব। আর এইটা আমার দিদুদের বাড়ির পুকুরে কি সুন্দর হাঁস চড়ছে দেখেন। গ্রামের পরিবেশ, গ্রামের প্রকৃতি সবটাই যেন অন্যরকম বলুন। আমাদের টাউনের থেকে গ্রামের এই স্নিগ্ধ পরিবেশ দেখতে খুব ভালো লাগে। এই দেখুন মাটির রাস্তা। ধান চাষের জমিগুলোতে এখন খরা পড়ে গেছে। যদি ধান ফলে থাকতো তো পুরো সবুজ হয়ে থাকতো, দেখতে আরও কত ভালো লাগতো, তাই না বলুন। আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি আমার আরেক মামার বাড়িতে। জানেন এটা আমার মায়ের পিসির বাড়ি।
তো এই বাড়িটা আপনাদের দেখাচ্ছি। এই বাড়িটাকে এই গ্রামের লোকরা ধন্য বাড়ি বলে। এই বাড়িতে আমার 4টা মামা আর 4টা মাসি থাকতো। সবাই এখন প্রতিষ্ঠিত। একটা মামা নেই, চলে গেছেন, উনি WBCS অফিসার ছিলেন। আর বাকি মামা ডাক্তার, ইঞ্জিনিয়ার, WBCS অফিসার, আর মাসিগুলো টিচার। সব মাসিরাই টিচার, শুধু সেজো মাসি উনি আপনার WBCS অফিসার ছিলেন। একবার ভেবে দেখুন, এই প্রত্যন্ত গ্রাম থেকে স্কুলে যেতেই প্রায় 5 কিলোমিটার রাস্তা অতিক্রম করত। সেই যুগেই এনারা এই বাড়ি থেকে সবাই সরকারি চাকরি প্রাপ্ত, সবাই। এবং সবচেয়ে বড় জানেন, এই মামিগুলো যে হয়েছে না, ওনারাও সব চাকুরিরতা। এবং এই বাড়িতে বর্তমানে 4টা ডাক্তার। আমার মামাও ডাক্তার, মামার 2টো ছেলেও ডাক্তার, আবার ছোটো মামার মেয়েও ডাক্তার, সবাই ডাক্তার। আজ এই মুহূর্তে বাড়িতে কেউ নেই, তবে ওনারা মানে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে আসেন। এই দেখুন, মাটির বাড়ি, খড়ের ছাউনি, এগুলো খুব দেখাই যায় না। মানে এই যুগের বাচ্চারা তো প্রায় দেখতে পাবেই না বললেই চলে। এই দেখুন, আর এদিকে শাল সেগুনের বাগান দেখুন। এগুলো আমার মামা নিজেই লাগিয়েছিলেন। যে মামাটা আজ আমাদের মধ্যে নেই, তো উনি লাগিয়ে দিয়ে গেছিলেন পুরো শাল সেগুনের বাগান। চলুন আপনাদেরকে আরও একটা জিনিস দেখাবো। এই রাস্তা দিয়ে যেতে যেতেই এখানে না আগে গাঁদা ফুলের চাষ হতো, প্রচুর ফুল চাষ হতো। কিন্তু আমি তো অনেক দিন আসিনি, এখন দেখছি ফুল চাষটা আর নেই। হয়তো বাড়ির ছেলেরা তো এখন সব জানেন, বাইরে কাজে চলে যায়, কে ফুল চাষ করবে। আমরা আগে যখন আসতাম, তাও 6-7 বছর আগে যখন এসেছি, তখন দেখেছিলাম এগুলোতে খুব সুন্দর ফুল চাষ করা হতো। তবে এখনকার ছেলেরা যে যারা ওই মার্বেলের কাজ, সোনার কাজ, ওই সবে বাইরে চলে যায়, চাষবাস তো করতেই চায় না। তবে এই দেখুন, এটা না সর্ষে ফুলের বাগান। যে সর্ষের তেল হয়, সেই সর্ষে ফুলের বাগান। দেখেন, এই সরিষা চাষ হয়েছে। এই দেখুন, হলুদ হলুদ সর্ষে ফুল। আচ্ছা, পাঞ্জাবিরা বলে না সরষো দা শাক, সরষে শাকের ভাজা, তো এই কচি কচি শাকগুলো দিয়ে না ভাজা হয়। কত সুন্দর দেখুন সর্ষে শাকের বাগান। দেখুন, হলুদ হলুদ ফুল ফুটে আছে, অপূর্ব লাগছিল দেখতে, জানেন, অপূর্ব লাগছিল। আর এই যে বলেছিলাম, শাল সেগুনের বাগান, আমার মামার নিজের হাতে তৈরি করা। সত্যি গ্রামে কিছুক্ষণের জন্য গেলেও মনটা এত ভালো হয়ে যায়, বলার কথা নয়। আর চোখগুলোও যেন আপনাদের শান্ত হয়ে যায়, যেন কত আরাম পায় এরকম সুন্দর সুন্দর সবুজ সবুজ দেখতে দেখতে। এটা আমার একটা দাদু, এই দেখুন। সময় শেষ, এই নিয়ে আমার দিদু। এবার আমার বাড়ি যাওয়ার পালা। এই যে আমার একটা মামি চলে যাচ্ছেন, দিদুর সাথে অনেক দিন পরে দেখা হলো। দিদু আমার বাড়িতে এসেছিলেন, তবে এই আপনার পুজোর ছুটির সময় ছিলেন দিদু আমার বাড়িতে, তবে আবার চলে গেছিলেন। কিন্তু আমার তো আসা হয়নি, অনেক দিন পরে এলাম। এবার বিদায় নিচ্ছি দিদুর কাছ থেকে। মা তো নেই, আমার ব্লগ এখানেই শেষ করছি।